হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 13th অফ মে, আর এখন বাজে 7:20। ম্যাগিকে নিয়ে এইমাত্র বাপি বেরিয়ে গেছে, আমার চাটা খাওয়া হয়ে গেছে। আমি বারান্দায় এসেও ছিলাম ওই কারণেই, ম্যাগিকে দেখবো বলে, বাট আজকেও পেছন দিয়ে নিয়ে গেছে, তাই আর দেখতে পেলাম না। এবার ও কবে কোন দিক দিয়ে নিয়ে যাবে সেটা তো ওর ব্যাপার, ওই জন্য আমি তো আর জানি না। আমি আশায় আশায় চলে আসি, আবার এক একদিন এখান দিয়েও নিয়ে যায়। তো যাই হোক, আজকে আবার একটা নতুন দিন, ওয়েদার ওয়াইজ বিউটিফুল ডে, ক্লিয়ার ব্লু স্কাই, খুব ভাল লাগছে আজকে মানে ওয়েদারটাকে। আর সেরকম না দরদর করে ঘামের মতো নেই, একটু একটু ঘাম আছে অল্প অল্প, বাট একদম সেই পস্তে যাওয়ার মতো ঘামটা নেই, গরমটাও নেই। তো আবার একটা সকাল শুরু হলো সেই রোজকার মতো। আজকে রান্নাবান্না আমি খিচুড়ি করব। কালকে তো খুব আউটসোর্স করে চালিয়ে দিয়েছি, চন্দনার গৈরিকা এসেছিল, হেভি আউটসোর্স করে চালিয়ে দিয়েছি, আর রান্নাবান্নার হ্যাপা নিইনি। ভাবলাম না, ওদের বাইরে থেকেই অর্ডার দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর কি বলে, আজকে তো আর তা না, আজকে তো ব্যাক টু নর্মাল লাইফ, তাই না? তো আজকে খিচুড়ি করব আমার জন্যে, খিচুড়ি আর ডিমের অমলেট, আর অনেকগুলো পটল আছে জানো তো, তাই ভাবলাম একটু পটল ভাজা করে নেবো। আর রাত্রিরের ডিনারেরও কিছু একটা ব্যবস্থা করব ভাবছি। মানে আটা মাখা আছে, ময়দা না, ভুলে ময়দা বলছি, আটা মাখা আছে, দুটো রুটি আমার হয়ে যাবে। আর তার সঙ্গে কি করব দেখি, ওই বেগুন পোড়াই করব, কেননা অনেক বেগুন রয়েছে জানো তো। তো মানে পুড়িয়ে তো এইটুকুনি বেরোয় বলো, তো ওই বেগুন পোড়া করব, ওটাই রাত্রিরে আমার দুটো রুটি দিয়ে হয়ে যাবে। আর সকালবেলা বললামই তো, খিচুড়ি আর ডিমের অমলেট বাস। আর পটল ভাজা, হ্যাঁ পটলগুলো নষ্ট হয়ে যাবে, অনেকগুলো পটল আছে, তো পটল ভাজা বাস হয়ে যাবে আর কি। কালকের দিনটা খুব ভালো কেটেছে, ওরা এসেছিল, আড্ডা গল্প, মানে একাই তো আছি। তো যাই হোক, এখন অনেকটাই আমি আবার ধাতস্থ হয়ে গেছি। দেখো উপায়ও তো নেই, তাই না? যত এটাকে নিয়ে আমি মাথার মধ্যে চালনা করব যে একা ভালো লাগছে না, তত না মানে দিনটা কাটাতে অসুবিধে হবে জানো তো। সেটা একটা মানে পুরো ব্যাপারটাই কিন্তু মেন্টাল, পুরো ব্যাপারটাই কিন্তু সাইকোলজিক্যাল জানো। যত ওই ব্যাপারটা মানে যে জিনিসটা মানে নেগেটিভ, সেটা নিয়ে যত চিন্তা করব তত নেগেটিভিটির মধ্যে ঢুকে যাব। তাই জন্যে আমি ঠিকঠাক আছি। কেননা একটাই আমি বিশ্বাস করি যে সময় তো কারুর জন্য আটকে থাকে না, সময় মানে এগোতে থাকবে এগোতে থাকবে। তো দেখো, এই ঘুম থেকে উঠলাম তখন বোধহয় 6:20-25 এরকম একটা হবে, 30 এরকম হবে। এখনই দেখো 7:20 বেজে গেল, মানে একটা ঘন্টা জাস্ট পুটকারে উড়ে গেল। তো এরকম করে করেই অক্টোবর মাসের আশায় আছি, গুড্ডি যখন আসবে। আর গুড্ডি এমনি ভালো আছে, তোমরা অনেকে বলছো যে প্রত্যেক দিন গুড্ডির একটু আপডেট দিও, হ্যাঁ অবশ্যই দেবো। গুড্ডি ভালো আছে, একদম অল সেট। এখন অবধি মানে চাকরির জন্য কিছু সার্চ আরম্ভ করেনি, করবে, এই তো সবে গেল না, মানে দুদিনই হয়েছে, দুদিন 3 দিনই হয়েছে সবে। তো ঠিক আছে, মানডে পড়ুক ওদের, আমাদের এখন মানডে পড়ে গেছে, ওদের তো তা না, ওদের সানডে রাত্রির এখন। তো মানডে পড়ুক, আবার ফ্রেশ উইক আরম্ভ হোক, তখন আবার আরম্ভ করবে। তো নিশ্চয়ই ও খুবই মানে বিচক্ষণ মেয়ে, খুবই বুদ্ধিমতী, কাজী ও ঠিক জানে কখন ওকে চাকরির জন্য অ্যাপ্লাই করা শুরু করতে হবে আর কতদিন ও এনজয় করবে, নিশ্চয়ই ও জানে সেটা। তো এই আর কি। আর ম্যাগি ম্যাগি তো বেশ আছে, অনেকটাই ধাতস্থ হয়ে গেছে এখন। হ্যাঁ, তোমরা অনেকে বলছো ওকে ও গুড্ডির খাটে শুয়ে থাকতে দেখে খুব কষ্ট হচ্ছে। দেখো, ও তো অবশ্যই মিস করছে, এবং ও এটা বুঝতেও পারছে যে দিদি কোথাও গেছে এবং দিদি এখন এখানে নেই, এটা নিশ্চয়ই ও বুঝতে পারছে। হ্যাঁ, মিস করা, দেখো ওদেরও তো মানে সাইকোলজিটা আমরা বুঝতে পারছি না, ওর ভেতরে কি হচ্ছে। অবশ্যই মিস তো করছে, কেননা ও এভাবে তো হ্যাবিচুয়েটেড কোনোদিন ছিল না। মানে ও আমাদের বাড়িতে আসা এসতো গুড্ডিকে দেখে আসছে, হঠাৎ করে এরকম একটা ব্যাপার হয়েছে যে গুড্ডি আর নেই, ও আর ওর দিদিকে দেখতে পাচ্ছে না। নিশ্চয়ই এটা ফিল তো করছেই, ফিল করছে না তা না, ফিল করছেই। আবার দেখো ওর মানে বড় যে আকর্ষণ, মানে আমি আছি, তো ওই জন্য কি দুজনের মধ্যে একজন যখন আছে, আর বিশেষ করে ওরা না মানে যে খেতে দেয় তার প্রতি ওদের ওইটা বেশি থাকে, মানে মানে কি বলবো, মানে বন্ডিংটা বেশি থাকে যে খেতে দেয়। দিদির সঙ্গেও বন্ডিং প্রচুর ছিল, দিদিকেও ভীষণ ভালোবাসতো, দিদি খেলার সঙ্গী, মানে টুকিটাকি মজা করার সঙ্গী, এটার জন্য দিদিকেও ভীষণই ভালোবাসতো। কিন্তু আসল খাদ্যটা তো আমার কাছ থেকে পায়, যে কারণে আমি তো এখনো আছি, সেইটার জন্যই ও একটা ভরসাও মানে ওর আছে, এবং সেই ভরসার জায়গা থেকে ও মোটামুটি ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। আর
বরং আমি বলবো এখন আমার কথা ভীষণই শুনে চলছে। আগে একটু দুষ্টুমি করতো, এখন কিন্তু সেই দুষ্টুমিগুলো আর করে না, খুবই কথা শোনে। খাবার টাবার দিলে আগে একটুখানি মানে এদিক ওদিক করতো, এখন দেখছি একদমই না। আমি যখনই খেতে দিচ্ছি ও কিন্তু খেয়ে নিচ্ছে, এবং আমি যখন যেরম বলছি মানে ঘরে চলে এসো বা চলো বাইরে, মানে সঙ্গে সঙ্গে ও সেটাকে ফলো করছে। তো যাই হোক, সব কিছুরই মানে ভালো খারাপ সবই তো আছে। এবার হ্যাঁ, মনের দিক থেকে ও ফিল করছে, ও মিস করছে গুড্ডিকে, সেটা তো আমারও কিছু করার নেই, সেটা তো আমিও প্রচন্ড মিস করছি গুড্ডিকে, সেটা কারি বা কি করার আছে, তাই না? তো এইগুলো তো নিজেদের একটু মানে সেলফ অ্যাডজাস্টমেন্ট করে নিতেই হবে, কিছু করার নেই। সেটা ম্যাগির দিক থেকে ম্যাগিও করছে, আমার দিক থেকে আমিও করছি। তো এই হলো ব্যাপার। তো চলো এখন আমি রাখি, এখন রেখে আমি একটু ওয়াকিং করব বাড়ির মধ্যেই, যেটা করি সেই ওয়াকিংটা করব, করে ততক্ষণে ম্যাগি এসে যাবে, ওর পাটা ধুয়ে যেরম যেরম কাজ করি, তোমরা তো জানো আমার রোজ নামচা, প্রত্যেক দিনের এক রুটিন। তো সেই রুটিন অনুযায়ী আমি কাজগুলো করে তারপরে আবার আসছি তোমাদের কাছে, সঙ্গে থাকো। এই যে বলতে বলতেই ম্যাগি এসে গেছে। মহিলার এখন পাটা ধুয়ে মপ টপ করি। ম্যাগি কখন চলে এসেছে জানো? এখন বাজে 8:45। এতক্ষণ ধরে গুড্ডির সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে আমার এত দেরি হয়ে গেল। এখনও আছি মানে লাইনে। ও একটু একটা কাজ করতে গেছে বলে আমাকে বললো তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তো ওই গল্প করতে করতে দেখো কত দেরি হয়ে গেছে, এখন আমার রান্নাঘরে ঢুকিয়ে এইবারে আমার রান্নাঘরে ঢুকতেই হবে। ওর ওখানে বাজে প্রায় রাত্রির 11:15, রবিবার, সানডে। তো ও এবার ঘুমোতে যাবে। দেখি আরও দু একটা কথা বলবো, বলে ও ঘুমোতে যাবে, আমি চলে যাব রান্নাঘরে। এখন এটাই রুটিন হয়েছে জানো। তো গুড্ডি বলল ওখানকার রাস্তাঘাট, ওখানকার নেবারহুড, ও যেখানে থাকে সেখানকার ভিডিও করে আমাকে পাঠাবে, এবং অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তাহলে তোমরাও একটুখানি দেখতে পাবে ওই জায়গাটা কেমন, তো ভালো লাগবে তোমাদের। তো সেটাই কথা হলো, বললো আমি পাঠাবো খন ভিডিও করে করে। তো যাই হোক, এখন দেখি ও আসবে, বলল যে আমি ব্যাক করছি তুমি থাকো। তো ওই জন্য ওয়েট করছি, দু একটা কথা বলে এবার ও ঘুমোতে গেলে আমি চলে যাব রান্নাঘরে। কেননা ম্যাগুর মাংসও বসাইনি, ভাতও বসাইনি, কিছুই বসাইনি জানো, জাস্ট রিল্যাক্স করে সোফায় বসে বসে মাতে আর মেয়েতে আড্ডা হচ্ছে। অনেক কিছু ওই জিজ্ঞেস করছি, ও বলছে, ও জিজ্ঞেস করছে, আমি বলছি, এই রকম আর কি। তো মানে এই মুহূর্তটা না খুব মানে মনে হয় যে যাক, মানে আমি এইভাবে হু হু করে সময়টা কাটিয়ে দিতে চাই। তো ভালো লাগছে ওর সঙ্গে কথা বলতে। চলো, ও এসে গেছে, আবার আমায় লিখছে হাই। তো আমি একটু কথা বলে নিই, আবার আসছি তোমাদের কাছে। তো অ্যাট লাস্ট মামের চ্যাটিং চুটিং শেষ হয়েছে, আমি এখন এলাম রান্নাঘরে। জানো কটা বাজে দেখবে? এই দেখো 9:15 হতে চললো, কিচ্ছু হয়নি। এই দেখো, এই শুধু ডিম সেদ্ধ করেছি আমার আর ম্যাগি, আর এইসব গ্যাস ঢন ঢন করছে, কিছুই হয়নি। কত কথা কত কথা, মানে ওখানকার সব কথা, এই সব আর কি। যাকগে, তোমরা ভিডিও দেখতে পাবে, ও পাঠাবে বলছে। তো পাঠাক, তাহলে আমি আজকে তো আর হবে না, এখন ওদের রাত্রির, এখন ও এবার ঘুমিয়ে পড়বে। তো ওই কালকে বললো ওয়াক টোয়াক করতে যাই সকালবেলা, মর্নিং ওয়াক, তখন তুলে আনবো আমার মানে ওর নেবারহুডটা আর কি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন ম্যাগির মাংস টাংসগুলো বসাই, কিছুই হয়নি জানো। ইস, আমি তো খিচুড়ি বসিয়ে দেবো, একবারে হয়ে যাবে। ওর মাংসটা বসাই, এইগুলো সব গোছগাছ করি, কাউন্টার টপে সব রয়েছে, তারপরে আবার আসছি। এই যে খিচুড়ির ডাল আর চালটাকে ধুয়ে রাখছি, আর ম্যাগির মাংস রয়েছে পাশে, দেখছো চিকেন, এই যে আলু আর পটল, বেগুন, এগুলো সব কেটে ফেলেছি, অনেকগুলো পটল কেটেছি। 9:30 বেজে গেছে, এতক্ষণে আমি সব রেডি করলাম। ওই মুগের ডাল আর চাল দিয়ে, আলু দিয়ে, ও টমেটো দিতে ভুলে গেছি, যাকে একটা টমেটো কচলে দিয়ে দেবো। ওইটা প্রেশার কুকারে, এই যে কুকারটা বার করে রেখেছি, এতে আমি খিচুড়িটা চাপিয়ে দিই, আর তারপরে একটু পটল ভাজা করব আর ডিমের অমলেট করব। সেটা এই খিচুড়িটা নাবিয়ে তারপর করব। আর বেগুনটা ভেবেছিলাম পোড়াবো, তারপর ভাবলাম পোড়াতে গেলে আবার সেই পেঁয়াজ কেটে, লঙ্কা কেটে, অনেক খেজমতি দরকার নেই। বেগুন ভেজে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবো, রাত্রিবেলা আমার 2টো রুটি, তো ওই বেগুন ভাজা দিয়ে আমার হয়ে যাবে। আর একটু কালকে পুডিং করেছিলাম, সেই পুডিংও এক্সট্রা আছে, তো একটা পুডিংয়ের বাটি নেবো, আর বেগুন ভাজা দিয়ে 2টো রুটি আমার হয়ে যাবে রাত্রিরে খাওয়া দাওয়া। তো চলো, আর বেশি হ্যাপা করতে একার জন্য না ভালো লাগে না জানো তো, তাও তো আমি ঠিক ঠিক নিয়ম মেপে করছি।
গুড্ডি বলছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? বললাম হ্যাঁ হ্যাঁ সেটা করছি, মানে ওরকম না আমার মা যেরকম একেবারে মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে রইলো, ওই অবস্থা আমার নয়। কিন্তু আবার কি, হ্যাঁ ভ্যারাইটিস কিছু করতে কার আর ভাল লাগে বলো একা একা, কিন্তু তাহলেও আমি এমন জিনিস খাবো যেটা হেলদি হবে এবং আমার পেটটাও ভরবে, সেদিকেও আমার নজর আছে। যাকে চলো আগে খিচুড়িটা বসিয়ে নিই, খিচুড়ি আর দেখানোর মতো কিছু আইটেম নেই, খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। 10:10 ব্রেকফাস্ট নিয়ে বাইরে চলে গেছি, পেঁপে আর আম আর ডিম, আর চন্দনরা কালকে রাবড়ি এনেছিল, আমার ভীষণ ফেভারিট জানো তো, মানে একটু একটু করে নিই তো, অনেকটাই এনেছে কালকে, তো তার মধ্যে থেকে একটু রাবড়ি নিলাম, ব্যাস ওটা আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এই দেখো কুকার নামিয়ে নিয়েছি, খিচুড়ি হয়ে গেছে, এখন কড়া বসিয়েছি, এবার এই পটল আর বেগুনটা ভাজতে দিয়ে দেবো। ম্যাগির ভাতটাও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে চাপা দিয়ে দিয়েছি, শুধু এই কুকারটা হচ্ছে ম্যাগির মাংস, ওটা আর কিছুক্ষণ পরে বন্ধ করে দেবো। রাবড়িটা যে কি ভালো লাগে না, একটা নন বেঙ্গলিদের রাবড়ি হয় জানো তো, সেটা আমি না আগে জানতাম না, পরে আমি শিখেছি যে ওটাকে বলে নন বেঙ্গলিদের রাবড়ি। কিরকম একটা ছানা 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 টাইপের, ওটা আমার একদম ভালো লাগে না, মানে আমি একদম পছন্দ করি না। আমার রাবড়ি হবে এরকম পিস পিস থাকবে, উফ, ছোটোর থেকে জানো তো। একটাই মিষ্টির ওপর আমার দুর্বলতা, সেটা হচ্ছে রাবড়ি, আর আরেকটা আছে সেটা হচ্ছে স্পঞ্জ রসগোল্লা। দাঁড়াও আমার ইন্টারকম বাজছে, আসছি। আমার অবস্থা দেখেছিল, পটল আর বেগুন একসঙ্গেই দিয়ে দিয়েছি ভাজবার জন্য। ইন্টারকমের আওয়াজ শুনে ছুটে গেলাম, কিছুই নয়, ওপরে কোন ফ্লোরেতে কাজ হচ্ছে সেখান থেকে জল পড়বে, তাই জন্য বললো ওই গুড্ডির দিকের জানলাটা, মানে ঘরের জানলাটা বন্ধ রাখতে, তো এমনিই বন্ধ আছে আমার, ওটা খুলিনি, কেননা ওর নেটগুলো সব নিয়ে না ফেলে দিয়েছে জানো তো, নেটগুলো নোংরা হয়ে গেছিলো, ও বললো যে আমি নেট রাখবো না, নেট ফেলে দিয়েছে, তো এখন একদম হাওদাখানা। তো ও ঘরে যখন থাকতো তখন জানলাগুলো খুলে রাখতো, কেননা ও মানে খেয়াল রাখতো। এবার আমি তো এদিক ওদিক রয়েছি, কোথায় কি পাখি পাখি ঢুকবে, তারপর আমি মরি আর কি, ওই জন্য আমি জানলা বন্ধ করে রেখে দিয়েছি। আলো নিভিয়ে এলাম রান্নাঘরে, ওই পটল আর বেগুনটা ভাজা হচ্ছে, ওটাতে চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। এই যে ব্রেকফাস্ট আগেই নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাই বলেই তো দিলাম, তাও দেখো একবার। এই যে আমার ব্রেকফাস্ট, আম আর পেঁপে আর এই যে রাবড়ি আর ডিম সেদ্ধ, ব্যাস হয়ে যাবে। তোমরা ভাবছো ফোর্ক দিয়ে মুন মানে ফ্রুটস খাচ্ছে, কেন খাচ্ছি বলো তো, যাতে হাতটা পরিষ্কার থাকে, মোবাইল টোবাইল দেখতে পারি আর কি। তা নাহলে হাতে লেগে গেলে না আর মোবাইলটা টাচ করা যায় না, খুব মুশকিল হয়। আজকে বেশ গরম গরম একটু আছে, কিন্তু হিউমিডিটিটা নেই জানো তো, যে কারণে ঘামটা হচ্ছে না। গুড্ডির ওখানে মানে বলছে যখন গাড়িতে যাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে একদম, আর ওখানে তো স্পিড লিমিটটা প্রচণ্ড বেশি না, এখানে যেরকম অনেক কমেতে গাড়ি চলে, ওখানে হাইওয়েগুলোতে প্রচণ্ড স্পিডে গাড়ি চলে। এমনিও যখন বেরোচ্ছে বলছে, মানে বেরোলে বেশ ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে, কিন্তু আবার মানে শীতে কাঁপার মতো নয়, কিন্তু আবার একটা কনকনে হাওয়া আছে, মানে এরকম আর কি, একটা পাতলা জ্যাকেট পরলেই যথেষ্ট। যাই হোক চলো, এবারে তো হাত দিতেই হবে, কেননা ডিম সেদ্ধ আছে আর আমের আঁটি আছে, এটাকে তো আর ফোর্ক দিয়ে খাওয়া যাবে না। তারপরে আমার ফেভারিট জিনিস রাবড়ি। তো চলো এখন ব্রেকফাস্টটা খেয়ে নিই, ব্রেকফাস্ট খেয়ে চানটা সেরে নেবো জানো তো। ব্রেকফাস্ট খেয়েই ওই বেশ অনেক দিন ধরেই এই অভ্যেসটা করেছি, তখন অবশ্য গুড্ডি ছিল, কিন্তু এখন আমার মনে হয় ব্রেকফাস্ট খেয়ে তাড়াতাড়ি চানটা সেরে নিলে না আমি ফ্রি থাকি। কখন কে বেল দেয় না দেয় বলো, ম্যাগিটা তো হাও হাও করে চেঁচাবে, আর তোর কোনো ক্ষমতা নেই, আর আমি মানে আটকে পড়বো, ওই জন্যে আমি চট করে চানটা সেরে আসি। চানটা সেরে আসলে কি হলো, আমি একদম পুরো ফ্রি হয়ে গেলাম। আর ফ্যাব্রিকের কাজও এবার শুরু করব, মানে বেশ কয়েকদিন হয়ে গেল আর ফ্যাব্রিকের কাজটা শুরু করিনি, মানে ওই আর কি, ঠিক সব দিকের মানে আসলে কি বলতো, সব ব্যাপারের জন্য না একটা মানসিক প্রস্তুতি লাগে, ঝট করে মানে স্টার্ট করে দেওয়া যায় না। তো একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, তো সেখান থেকে আবার মাথাটাকে ঘুরিয়ে এখন নর্মালাইজ করছি। তো এইবারে আস্তে আস্তে আমি ঠিক হচ্ছি যখন, তখন ফ্যাব্রিকের কাজটা করব। আর রাত্রির বেলা তো বললামই আমার চোখে লাগে, স্ট্রেন হয়, খুব সূক্ষ্ম করে কাজ করি, তো
তো যে কারণে আমার রাত্রিবেলা আমি করি না। গুড্ডিও বারবার বারণ করে দিয়ে গেছে যে রাত্রিরে তুমি একদম ফ্যাব্রিকের কাজ করতে বসবে না, যা করার সকালে করবে। তো এবারে একটু ধরতেও হবে আস্তে আস্তে। কালকে গৈরিকাও আমাকে একটা মানে শাড়ি দিয়ে গেছে, ওর ওপরে ফ্যাব্রিক করে দিতে হবে। গৈরিকারা যে আমাকে বার্থডেতে গিফট দিয়েছে সেই গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওটা আমি এই খেয়ে উঠেই আগে সেটা শেয়ার করে দেবো। খুব সুন্দর শাড়ি একটা, কিন্তু কি মেটেরিয়াল সেটা ঠিক বুঝতে পারলাম না। ওটা গৈরিকাকেই ফোন করে জিজ্ঞেস করে নেবো যে কী মেটেরিয়াল, বুঝতে পারলাম না। যাই হোক, চলো এবার আমি হাত দেবো, তো ওই জন্য শেষ করছি। খেয়ে নিয়ে চান টান করে টোরে তারপর আবার তোমাদের কাছে আসবো। চান হয়ে গেল, এইমাত্র চান করে বেরিয়েছি, খুব ফ্রেশ লাগছে। বাপরে বাপ, এখন বেঁচে গেছে 11:10। উফ, কি চড়া রোদ দেখেছো? দেখো তোমাদের ভালো করে একবার দেখাই। বাপরে বাপ, সেই আগের মতো চড়া রোদ হয়েছে। তোমাদেরকে গৈরিকা চন্দন আমাকে বার্থডে গিফট হিসেবে কি দিল সেটা তো দেখানো হয়নি, ভুলেই গেছি জানো তো। না আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি, নিয়ে এসে তোমাদের আগে ওইটা দেখাই। আর এই যে আমার মেয়ে এখানে বসে আছে, দেখেছো? ওই দেখো এদিক ওদিক দেখছে, ওর খাবার টাইম হয়ে এসছে তো ওই জন্য এখানে বসে আছে। এই যে এই ব্যাগে করে দিয়েছে, এটাতে লেখা আছে উমিকার শাড়িজ। তো শাড়িটা আমি প্লাস্টিক থেকে অলরেডি খুলেছি, হ্যাঁ তোমাদের দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর দেখতে। এটা ব্লাউজ পিস আছে কিনা আমি ঠিক জানি না, গৈরিকাকে জিজ্ঞেস করে নেবো। এ দেখো তলায় এরকম ঝালর আছে, আমার আবার এই ঝালরগুলোর ভীষণ পছন্দ জানো তো। মানে আঁচলে ঝালর থাকলে আমি খুব পছন্দ করি। এটা আমার মনে হচ্ছে সিল্ক টাইপ কিছু, ঠিক বলতে পারবো না, ওকেই জিজ্ঞেস করবো, ওই বলতে পারবে। এই দেখো, পুরোটা খুলছি না, এই যে একটু বাটিক টাইপের। আমার এরকম নেই, যদিও আমি শাড়ি পরিই না একদম। আমি তো তাই বলছিলাম যে আমি তো শাড়ি পরিই না, তাও ওদের পছন্দ যখন তখন পরতেই হবে। খুবই ভালো, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। রংটাও খুব সুন্দর, খুব মিষ্টি কালার। গৈরিকা চন্দন, মেনি থ্যাঙ্কস, খুব পছন্দ হয়েছে আমার। ওরা আগের বারে যে শাড়িটা দিয়েছিল সেটাও ভীষণ সুন্দর শাড়ি, খুব পছন্দ হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। সেটার এখনো ব্লাউজ পিসও হয়নি, ফলস পিকও হয়নি, কিচ্ছু হয়নি, ইনট্যাক্ট তুলে রেখে দিয়েছি জানো। এটাও তুলে রেখে দিচ্ছি, সুযোগ সুবিধে বুঝে নিশ্চয়ই এর ব্লাউজও করে নেব। খুব সফট, এটাই একটা ভালো লাগে আমার। শাড়ি আবার কড়মড়ে না, আমি একেবারেই পরতে পারি না। তো চলো, শাড়িটা দেখানো হলো, এবার আমি বসে গেছি ম্যাগিকে খাওয়াতে। মহিলা খাচ্ছে, দেখো বসে বসে খাচ্ছে। ম্যাগুকে খাওয়ানো হয়ে গেছে। চশমা পরে আমার জঘন্য দেখতে লাগছে তাই না? যাকে ম্যাগুকে খাওয়ানো হয়ে গেছে। আর এই দেখো গৈরিকা এই শাড়িটা দিয়ে গেছে, এই শাড়িটার ওপরে ফ্যাব্রিকের কাজ করে দিতে বলেছে, তাই জন্য আমি এটা নিয়েই বসেছি। এখন ড্রয়িং পার্টটা করব, তারপরে আস্তে আস্তে, মানে টাইম তো লাগবেই। দেখো 12 হাতের একটা লম্বা শাড়ি, এটা মানে ভালো করে করতে তো টাইম অবশ্যই লাগবে। তো ভাবলাম যে ম্যাগু খাওয়াও হয়ে গেছে, আর ম্যাগু এখন টাচউড বলতে নেই, বাবা আমি বলবো না, খেয়ে নিচ্ছে জানো তো। তো আবার কবে বিগড়োয় জানি না। তো ওই জন্যে এখন চশমা টশমা পরে বসেছি, ড্রয়িং পার্টটা করি। চিন্তা ভাবনা একটা করেছি যে কি করব না করব, পরে শেষ হয়ে গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। তো ড্রয়িংটা এখন উপস্থিত করি, করে তারপরে ততক্ষণে নিশ্চয়ই আমারও খাওয়ার টাইম হয়ে যাবে, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এখন বাজে 11:45, এই 12টা বাজতে 10 মতো আর কি। তো চলো এখন এই কাজটাই শেষ করি। শাড়ির কাজ করে বসেছি খেতে। এই দেখো খিচুড়ি, আর এখানে ডিমের একটা ওই সানি সাইড, এখানে পটল ভাজা আর একটু টক দই। 2টো বেজে গেল জানো। এই দেখো ওই শাড়িতে ফ্যাব্রিকের আঁকাটা করছিলাম আর কি। আগে তো আঁকাটা করতে হবে, তারপরে তো কালারিং না। তো আঁকাটা করতে করতে মানে হয় না যে মনে হচ্ছে যেন এই পোর্শনটাকে শেষ করে তবেই উঠবো। তো তলার যে পাড়ের পোর্শনটা সেটাকে শেষ করব তবে উঠবো। এই করতে করতে 2টো বেজে গেল জানো। উঠলাম, উঠে সব আবার গুছিয়ে রাখলাম, কাপড় জামা তুললাম, তুলে বসেছি এখন খিচুড়ি নিয়ে। আর খিচুড়িটা আজকে একটু বেশ পাতলা পাতলা হয়েছে, আমার ভীষণ ভালো লাগে এরকম পাতলা খিচুড়ি। ওই শক্ত মতো আমার ভালো লাগে না। আর
রাত্রিরে আমার মেনু ছিল না রুটি আর বেগুন ভাজা, এই খিচুড়ি বেঁচে আছে জানো। কি মাপ নিয়েছি জানি না, কম করেই নিয়েছি, তাতেও আমিও বেশি খেতে পারি না। তো এই হয়েছে, আর ঠিক এই পরিমাণই আবার মানে কৌটো করে রেখে দিয়েছি। তো সেইটাই আমি ভাবছি যে রাত্রিরে খেয়ে নেবো, আর রুটি ফুটি আর করতে হবে না। তো খিচুড়ি আর বেগুন ভাজা এই খেয়ে নেবো, আর পুডিং তো আছে। তোমরা অনেকে দেখছি কমেন্ট বক্সে লিখছো পুডিংয়ের রেসিপি দিতে। পুডিংয়ের রেসিপি খুব ভালো করে মুন আনলিমিটেডের একদম প্রথমের দিকে চলে যাবে, কিংবা প্লে লিস্টে সুইট ডিশ না ডেজার্ট এরকম আইটেমটা খুঁজবে, সুইট ডিশ মনে হয়, সুইট ডিশে খুঁজবে, পুডিং পেয়ে যাবে। একদম পরিষ্কার করে পুডিংয়ের রেসিপি দেওয়া আছে। এটা বড়োতে দেওয়া আছে, আমি যেহেতু আমার বড় বাটি এখন কুকারের মধ্যে ঢোকে না, তাই জন্য ছোটো ছোটো বাটিতে করেছি। এটাই তফাৎ, আর কিচ্ছু না। প্রসেস কিন্তু একদম সেম, তোমরা ওখান থেকে দেখে নিও। কেননা দেখো, কালকে নতুন পুডিং করেছি, ইমিডিয়েট কিন্তু আমি এখন আর পুডিং করবো না, কেননা আমি অত চিনিও খাই না, কিছুই না, অত মিষ্টি। নেহাত চন্দনরা আসবে বলে কালকে করেছিলাম, আবার এখন নেক্সট কবে করবো তা জানি না। কাজেই তোমাদের ওইরকম হাপিত্তা করে বসে না থেকে বরং রেসিপি দেওয়া আছে সেইটা দেখে নেবে। ভালো খেতে হয়েছে। তো চলো আমি এখন খাই, আর এই ভিডিওটাকে শেষ করে দিই। গুড্ডি কবে তোমাদের জন্য ওখানকার সিন সিনারির ছবি পাঠাবে, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমাদের সঙ্গে আমিও কিন্তু অপেক্ষায় আছি। আমাকে ছবি পাঠায়নি তা না, আমাকে পাঠিয়েছে, কিন্তু সেগুলো না ভিডিও নয়, স্টিল ফটো। তো সেগুলো তো কি মানে শেয়ার করব, তাই জন্য আমি ওকে বলেছি ভিডিও করে পাঠাতে। ও ভিডিও করে পাঠালে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমাদের পরিবার কিন্তু একটু গতিটা বাড়িয়েছে জানো তো, তাড়াতাড়ি একটু মানে এগোচ্ছে আর কি, বড় হওয়ার চেষ্টা করছে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই চলে আসবো আবার পরের ভিডিওয়। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।